আর রশিদার বিচার কাজ চাই আর 5 জন আইবে দিব কইতে। গত 13 নভেম্বর কক্সবাজার উখিয়ার হলিদা পালং ইউনিয়নের তেচ্ছাখালী ব্রিজের নিচে রহিমা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের তথ্য অনুযায়ী পুলিশ মরদেহ উদ্ধার করে। রহিমার বাড়ি জালিয়াপালং ইউনিয়নের 1 নম্বর পশ্চিম পান্নাশি এলাকায়। তার স্বামীর নাম জসিমউদ্দিন, তার বাড়ি হলদিয়া পালংয়ের মরিচ এলাকায়। ঘটনার পর উখিয়া থানায় হত্যা মামলা রুজু করে রহিমার মা। সেখানে স্বামী জসিমউদ্দিন, তার বাবা জাফর আলম, তার আপন ভাই মোহাম্মদ সাজ্জাদ, জসিমের ভাড়া চালিত অটোরিকশার চালক মোবারক হোসেন ও পশ্চিম মরিচ এলাকার করিমুল্লাহকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে গিয়ে বেরিয়ে এসেছে মামলা বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য। তবে সেদিন কি ঘটেছিল সেটাও তুলে এনেছে পেনোয়া নিউজ। 10 বছর আগে বিয়ে করে রহিমাকে তার বাবার বাড়িতে রাখতেন জসিমউদ্দিন, কিন্তু জসিম বিয়ের বিষয়টি তার পরিবারের কাউকে জানায়নি। সপ্তাহে 2 থেকে 3 দিন রহিমার কাছে যেতেন তিনি, তবে পরিবারের সঠিকভাবে দেখভাল করতেন না, যা নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো তাদের মধ্যে। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের 3 দিন আগে নিজের ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার কথা বলে রহিমাকে জালিয়াপালং থেকে মরিচা নিয়ে যায় জসিমউদ্দিন। এরপর আর খোঁজ মেলেনি। 3 দিন পর ব্রিজের নিচে বস্তাবন্দি মরদেহ পাওয়া যায় রহিমার। অনুসন্ধানে জানা গেছে, পরিকল্পিতভাবে মরিচা নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর রহিমাকে হত্যা করে জসিম। হত্যার পর প্রথমে বাড়ির সামনে বিলের মধ্যে পুঁতে ফেলা হয় তাকে। পরদিন পুঁতে রাখা স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে মধ্যরাতেই মরদেহ উত্তোলন করে বস্তাবন্দি করে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। এরপর লাপাত্তা হয়ে যায় জসিম ও তার ভাই। জানা গেছে, হত্যাকাণ্ডে জসিমকে সহযোগিতা করে তার আপন ভাই মোহাম্মদ সাজ্জাদ ও তার ভাড়ায় চালিত অটোরিকশা চালক মোবারক। প্রথম পুঁতে রাখা স্থান থেকে উত্তোলন করে মরদেহ ব্রিজের নিচে যাওয়ার জন্য সহযোগিতা করে মোবারক। টমটম অটোরিকশা নিয়ে ব্রিজ পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। তো আম্মু গিয়ে দেখছে, দেখার পরে এখান থেকে বাসার থেকে আরো লোকজন ডাকছে আর কি। ডাকার পরে বলতেছে এখানে নাকি কি একটা গাড়াইছে আর কি মাটির মধ্যে। তো লোকজন ডেকে নেওয়ার পরে যিনি গাড়াইছিলেন ওনাকেও বলছে, উনি নাকি বলতেছে ওইটা নাকি বলে গরু মারা গেছে। ওর নাম জসিম। নাকি আহা দিন চাচাইয়া মেচাই আছে হনো নাকি চুয়ারি বাচ্চা লেগে হনো হব হই তার বাজাই চাই দে কুজ্জা মুজ্জা তো জসিম মাইয়া হদে ইয়ে তো গাই ঘরের মাঝে গরু মরি গই তো গাড়ি ফেজে দে গরু আয় গাড়ি ফেলাই দি। তোর আর কিছু না, আর বিষয় না, আর কিছু না জানি। তার হদিন বলে আবার তুলে লই নিয়ে গিয়ে দিলা ফোনিতে গরু খানে গাঁতে পারবে না, গন্ধ উঠবে। ও তুলে নিয়ে চলে গেছিল, কাউকে দেখায় নিয়ে রাত্রে তুলে ফেলছিল। রাত্রে তো ওখানে কেউ ছিল না, মনে হয় 2টা বাজে তুলে ফেলছিল। ও চলে গেছিল। তারপরে আমরা 2-3 দিন পর ওর আম্মু আসছিল, মেয়ের আম্মু। তারপরে আমরা বুঝতে পারলাম ওইটা মানুষ ছিল। তবে অটোরিকশা চালক মোবারকের মায়ের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সেদিন বস্তার ভেতর কি আছে সেটি জানতেন না তার ছেলে। মায়ের দাবি, মোবারকের সন্দেহ হওয়ায় মাঝপথে তার কাছ থেকে টমটম অটোরিকশার চাবি নিয়ে ফেলেছিল জসিমউদ্দিন। কিছু জানোস নাকি আমার কিছু না জানি? আরে সাবিয়া দিয়ে জসিমে সাবিয়া দিয়ে আর গোয়া গলি যোগ্য বস্তা তুই কি পিছে তো লইয়ে জসিম পিছে তো বসে ইন কি হইরা দান হইয়ে আর আমার যখন গন্ধ মিকে লাগিয়ে ইতলান গন্ধ কুড়ে বলে হয়ে দড়ি চাই ইয়াতে আত দড়ি চাই রমা তো ডল লাগিয়ে আর তারপর আজ যাইম বইয়াং হইর আর ইতার টিয়া 300 দিয়েন নাকি ও গোরামিয়ার গ্যারেসর খবরসানরিয়া লামাই দিয়ে বাড়িতে গিয়ে যে প্রায় 500 দিন। এদিকে রহিমার হত্যাকাণ্ডকে ঘিরে বাণিজ্যের ফাঁদ তৈরি করেছে একটি চক্র। তারা রহিমার পরিবারকে ভুল তথ্য দিয়ে নিরীহ ব্যক্তিকে আসামি করেছে মামলায়। স্থানীয়রা জানিয়েছেন, রহিমাকে হত্যা করেছে স্বামী জসিমউদ্দিন ও তার পরিবারের সদস্যরা, কিন্তু সেখানে পশ্চিম মরিচার করিমুল্লাহকেও আসামি করা হয়েছে ঘটনার সাথে, যার দূরতম সম্পর্কও নেই। জানা গেছে, জসিম বা রহিমার সাথে করিমুল্লাহর কোনো সম্পর্ক নেই, একজন আরেকজনকে চিনেও না, কিন্তু তাকে মামলায় মিথ্যা আসামি করা হয়েছে পরিকল্পিতভাবে। করিমুল্লাহর অভিযোগ, তাকে একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ি, জমি ও দোকানপাট দখল করার জন্য মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তার দাবি, একটি চক্র তাকে গত 2024 সাল থেকে নানাভাবে হয়রানি করে আসছে। প্রায় সময় তাকে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হতো। তারই অংশ হিসেবে তাকে রহিমার হত্যাকাণ্ডে ফাঁসানো হয়েছে বলে দাবি তার। তিনি প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
সম্প্রতি ঘটে যাওয়া রহিমা খাতুন হত্যাকাণ্ডের সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত নই। তাদের বাড়ি মরিচা গরুবাজার, আমার বাড়ি পশ্চিম মরিচা ডালারমুখ গড়িয়ার দ্বীপ। আমাকে একটা কুচক্রী মহল পূর্বশত্রুর জের ধরে আমার বসতবাড়ি দখল, আমার দোকানপাট দখল করার জন্য, আমার পরিবারকে নিষ্ক্রিয়, আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার নিমিত্তে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। দখলবাজ কর্তৃক আমার দোকান দখল করে নেওয়ার বিষয়ে আমি উকিয়া উপজেলার ইউনো মহোদয় বরাবর একটা লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। তারা বড় মাফের মাফিয়া ও সন্ত্রাসী সিন্ডিকেট। তারা সর্বশেষ পরিকল্পিতভাবে আমাকে রহিমা হত্যাকাণ্ড মামলায় বিভিন্ন উপায়ে আমাকে 5 নম্বর আসামি করে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আপনারা সুষ্ঠু তদন্ত করে ঘটে যাওয়া ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুন এবং উক্ত ঘটনায় কে বা কারা জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত বিচার দাবি করছে। স্থানীয়রাও বলছেন রহিমা হত্যাকাণ্ডে করিমুল্লাহ সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। নয় নয় তারা আর কোনোদিন না দেখিলেই নেড়ে বাজারে সাজারে আর তো অনেক বাজার সাজার ইকা টিকা ন যায়, যদি দেখিলেই পানি দেখিব দেরিয়া ইতিকে লাসুন শুনে তারা হাতে এড়াই এনে ঘটনা ঘটাইব বললে এমনি হনের সময় এটা এলাকার দিকে ন দেখি পারবা ন দেখি দিয়ে আঙ্কেঙ্গের দিকে হয়ে আমাদের ছোটবেলাকে কলিমুল্লাহ নামে একটা লোক এখানে নাম আসছে প্রশাসনের কাছে, যদি করিমুল্লাহ যদি নির্দোষ হয়ে থাকে ওনার যেই নামটা ওইখানে দিয়েছিল এটা চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য আমি অনুরোধ করি। হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম চাঞ্চল্যকর তথ্য দেন পেনোয়ার কাছে। তিনিও করিমুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত নেই দাবি করে জানান, জসিম নিজের স্ত্রী হত্যা করে মরদেহ ব্রিজের নিচে ফেলে দেওয়ার পর তাকে ফোন করে জানায় একজন রোহিঙ্গা নারীকে হত্যা করে তিনি মরদেহ ব্রিজের নিচে ফেলে রেখে চলে যাচ্ছেন। তবে মুঠোফোনে রহিমাকে স্ত্রী পরিচয় না দিয়ে রোহিঙ্গা নারী বলে পরিচয় দেন ইউপি সদস্যের কাছে। ইউপি সদস্য দাবি করেন, জসিম যেখানে স্ত্রীকে হত্যাকাণ্ডে স্বীকারোক্তি দিয়েছেন তার কাছে, সেখানে করিমুল্লাহকে আসামি করা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। পরবর্তীতে আপনার শনিবারে প্রায় ম্যাক্সিমাম 8টার সময় ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে। জসিম আমাকে ফোন দেয়, ও আমাকে মেরে ফেলছে। ঘটনা কি বলছে, রোহিঙ্গা মেয়ে বলছে। ও আমাদের মেয়েটা আমাদের ফাইন্যান্সিয়াল বা আমাদের জালিয়াবালাং ও কত কি করে নাই, শেয়ার করে নাই, স্বীকার করে নাই। না, এখন আমার যেটা সন্দেহজনক তার স্টাডি লাইফ ইয়ে করে পড়ালেখা করে তার সাথে সংযুক্ত হওয়ার কোনো স্পেসিফিক বা আমি একদম প্রতিনিধি হিসেবে আমার যে অভিজ্ঞতা থাকে তার সাথে কোনো ধরনের সংযুক্ত হওয়ার কোনো ধরনের স্পেসিফিক নেই। আমার কথা হচ্ছে যে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করে প্রকৃত বিষয় যে হত্যার সাথে জড়িত তাদেরকে কি হোক আইনের আওতায় না হোক, কোনো নির্দোষ মানুষকে যেন হয়রানির আওতাধীন না হোক। মামলার বাদী নিহত রহিমার মায়ের দাবি, মরদেহ উদ্ধারের পর মামলা রুজু করার সময় তার কানে এসে কেউ একজন করিমুল্লাহর নাম বলেছিলেন, সে কারণে তাকে আসামি করা হয়েছে। নিরপরাধ হয়ে থাকলে তিনিও মামলার চূড়ান্ত রিপোর্ট থেকে করিমুল্লাহকে বাদ দেওয়ার জন্য পুলিশকে আবেদন করবেন। কি দুশ্চনি করে হয়ে এই তার বাইয়ের নাম করিমুল্লাহ, তো এই আনাল্লাহ বলি আয় করিমুল্লাহ হবার দোষী গেছি রে আয় এখনো ন চিনি করিমুল্লাহ আর ঘরের মাঝে কোনোদিন ন আইও কোনোদিন এবং নামও ন বলি দে করিমুল্লাহ আয় ইটার বাদ দিম আয় কেসে তো বাদ দি ফেলাই আয় করিমুল্লাহর হওয়ার তো মাফও চাই। দিন দুপুরে নিজের স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নিরপরাধ ব্যক্তিকে আসামি করে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, পেনোয়া।